ইয়ামিন, আমারে 10 টাকার ঝালমুড়ি দাও তো। মাত্র 10 টাকা? তাহলে কয় টাকার নিব? তাহলে 200 টাকা দাও। আরে না না, 200 টাকার ঝালমুড়ি তো এক পুটলি হয়ে যাব। কে খাইবা তুমি? এইসব তুবলা পুতলি দি? হ্যাঁ, কিছু না, এখন তুমি 10 টাকার ঝালমুড়ি দিবা কিনা বলো। তাহলে 200 টাকা দাও। 10 টাকা দিয়ে কি করব? আরে আমার কাছে তো 200 টাকা নাই। তাহলে? আমার কাছে মাত্র 50 টাকা আছে। মিথ্যা কথা। আরে না, সত্যি। আমার 50 টাকা কই? এই যে, এই নাও। এই নাও, এটা তোমার জন্য। এই ইয়ামিন, ঝাল বাড়িয়ে দিয়া আমারে 10 টাকার ঝালমুড়ি দাও তো। মাত্র 10 টাকা? আমার কাছে তো আর টাকা নাই। তাহলে এটা বলতে পারো না? এই নাও, এটা তোমার জন্য। ধন্যবাদ ইয়ামিন, আমি তোমার লেগা মিষ্টি আলু নিয়ে আমুনে। মিষ্টি আলু খাই না, তুমি চাইলে একটা ভ্যানিলা কেক আনতে পারো। আচ্ছা ঠিক আছে। বাবা, আজ 2 দিন যাবত কিছু খাই নাই, আমারে কিছু খাইতে দিবা? কথা হইলে কথা তা না, সারাদিন না তো বাইরে তুই তুই করো কেন? হ্যাঁ, গরম লাগে না? গরম তো লাগে বাবা, কিন্তু কি করুম কও, আমার কেউ নাই। তাই এই বুড়া বয়সে রাস্তায় ঘুইরা ঘুইরা এর কাছে তার কাছে চাইয়া চিনতে খাই। তুমি যাবা আমার বাসায়? আমার বাসায় অনেক বড় ফ্যান আছে জানো, অনেক জোরে জোরে বাতাস খেতে পারবা, বুঝছো? তা তো বুঝলাম বাবা, তয় সকাল থেকেই তো বাতাস খাইতাছি। এই শেষ বেলায় যদি পারো আমারে একটু খাবার খাওয়াও, পরে না হয় বাতাস খামুনে। কি খাবা তুমি? আপাতত কিছু একটা খাবার জিনিস হইলেই হইব। তাহলে শুনেন, আমি আপনাকে প্রতিদিন একটা করে ললিপপ দিব। ললিপপ আবার কি জিনিস, একটু বোঝায় কও তো। তুমি কি বুঝবা, বুড়া মানুষ? এই নাও, এটা তোমার জন্য। বাইসা থাকো বাবা, বাইসা থাকো। দোয়া করি তুমি জীবনে অনেক বড় হও, অনেক উন্নতি করো। বুঝতে কথা বলতেছো কেন? এখন চুপচাপ খাও।